হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু পুঁই শাক রান্না করব। দেন এখানে মশলা রেডি করে রাখছি, রসুন, পেঁয়াজ, তারপরে সব ধরনের মশলা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তেল দিয়ে দিব। আমি অল্প তেল দিব, কারণ বেশি তেল খাওয়া শরীরের জন্য ক্ষতি। রসুনটাকে ভালোভাবে লাল করে নিবে। তো আমার রসুনটা লাল হয়ে গেছে, মশলা দিয়ে দিব। তো ভালোভাবে মশলাটা আমি পাকিয়ে নিব। তো গ্যাস রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গ্যাস দেখতেই পাচ্ছেন মশলাটা পাকিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তো এখন দিয়ে দেব আমি পুঁই শাক। মানে আমাদের গ্রামে বসে বলে যে এই পাতার নাম হচ্ছে গিয়ে পুঁই শাক, আর শুদ্ধ ভাষায় বলে পুঁই শাক। তো যাই হোক, আর 10 জনের মানুষের মতন আমি কথা বলতে পারি না গাইজ। আমি যেভাবে কথা বলতে পারি সেভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি আমার মতো করে। তো এই পুঁই শাক হচ্ছে গিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এই মাছগুলা দিয়ে দিব। তো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব আগে। সো গাইস, পুঁই শাকটা একটু কষিয়ে নিব, দেন পরে মাছ দিয়ে দিব। সো মন মানুষটা ভালো নেই, খুব চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। কারণ আমি এত অসহায় একটা মানুষ যে যখন তখন ভিডিও বানাতে পারি না। খুবই নানান ধরনের সংসারের ঝামেলার মধ্যে দিয়ে আমার যাচ্ছে আমার লাইফটা। তাই যা পরেও কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের কাছে একটা করে ভিডিও হলেও আপনাদের কাছে তুলে ধরার জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন পাতাটা কষিয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তো যাই হোক গাইস, আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। অন্যের উপর নির্ভর হয়ে থাকার চেয়ে নিজে কিছু করে অনেকটা ভালো। তো চেষ্টা করতেছি এখন থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। তো গাইস, অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাক দিয়ে বড় মাছ রান্না করলাম। কেমন হয়েছে ঝোলটা অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।